চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আলু শাকের একটা রেসিপি। এখানে দেখো আমি বাজার থেকে আলু শাক কিনে নিয়ে এসেছি, শুধুই আলু শাক দিয়ে বানাবো। এবারে আলু শাকগুলোকে প্রথমেই বেছে নেব। এই যে আলু শাকের ডাঁটাগুলো আছে এগুলোকে নেব না, শুধু পাতাগুলোকে বেছে কেটে নেব। দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ছোটো কেটে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন। রসুনটা একটু লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাও কিছুটা লাল করে ভেজে নেব, মানে পেঁয়াজ রসুন সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। দেখো এখানে এই যে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো দেখো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে দিই, বেশি সময় না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ওই 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আর এর আগে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিলে পরিমাণ মতো জলও বেরিয়ে যাবে, আর ওই জলটা শুকিয়েও যাবে, শুকনো হয়ে যাবে এবং তোমার সেদ্ধ হয়ে যাবে। এই থালা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখো, ঢাকাটা খুলে দিয়েছি। জলটাও দেখো একদম শুকিয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু দমটা তুলে দেবো। এবার দিয়ে একদম ভেজে নেব। শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে দেখো একদম এইটুকু হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দেব ভেজে রাখা পেঁয়াজগুলো, পেঁয়াজ রসুন সব কিছুই দিয়ে দেবো। দিয়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নেব। আর এই শাকে একটু যতটা রসুন পেঁয়াজ দেবে ভালো লাগবে। আমি এই শাকের মধ্যে একটু আমি যে কোনো শাকে একটু পেঁয়াজ রসুনটা বেশি ভালোবাসি খেতে। আর এখানে আমি তো দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ এবং রসুন দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। এটা একদম হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। এই শাক ভাজাটা খেতেও না দুর্দান্ত স্বাদ হয়েছিল। এইভাবে বাড়িতেও বানিয়ে দেখো। ফিরে আসছে কোনো একটা নতুন ভিডিও নিয়ে।